গেল ৩ দশকে সাগরে জলদস্যু বাহিনীর হাতে পুরো উপকূল জিম্মি। সমুদ্র এখন আর মৎস্যজীবীদের জন্য নিরাপদ নয়। বেড়ে গেছে ডাকাতদের ক্রমাগত উৎপাত। মালামাল লুটের পাশাপাশি হত্যা করছে জেলেদের। নিরাপত্তাহীনতায় ভুগছে সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত লাখো মৎস্যজীবী। উপকূলীয় এলাকার জেলেদের নিরাপত্তার জন্য সাগরে দস্যুতা বন্ধে কার্যকর পদক্ষেপ চান তারা। বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডব নিয়ে আকরাম হোসাইনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আহাদুল ইসলাম। কিছুদিন আড়ালে থাকলেও ফের বেপরোয়া হয়ে উঠছে জলদস্যু বাহিনী। সাগরপথ পাড়ি দিয়ে কাদামাটি মারিয়ে গহীন অরণ্যে পৌঁছাতেই দেখা মেলে কয়েকজন জলদস্যুর, যাদের সবার হাতেই অস্ত্র। সমুদ্রে ত্রাস সৃষ্টিকারী এসব জলদস্যু মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে লুট করে নিয়ে যায় আহরিত মাছ, জাল এবং সঙ্গে থাকা বোট। একই সঙ্গে জেলেদের অপহরণ করে আদায় করছে মোটা অঙ্কের অর্থ। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অমানবিক কায়দায় হত্যা ও আহত করে সমুদ্রে ভাসিয়ে দিচ্ছে জেলেদের। গভীর সমুদ্রে ফিশিং বোট নিয়ে ডাকাতিতে অংশ নেন জলদস্যুরা। ডাকাতির মাছ কম দামে ক্রয় করে টাকা দস্যুদের কাছে পাঠিয়ে দেয় কিছু অসাধু আড়তদার। এরপর বোট মালিক এবং অস্ত্রের যোগানদাতারাই বেশিরভাগ টাকা নিয়ে যায় বলে দাবি তাদের। ভাগাভাগ করে আমরা অর্ধেক নিয়ে যাই। অর্ধেক নিয়ে যাওয়ার হলে আবার আমাদের বন্দুকের বাঁড়ও দিতে হয়, বছর অর্ধেক দিতে হয়। আমরা সর্বোচ্চ বিশ্বাসের মতো করে আমাদের থাকে 20% টাকা নিয়ে আমাদের ঘর সংসার চলো না। আমাদের এখানে কতগুলা কাঠ জমি আছে, এটা দখল করার জন্য আমাদেরকে টাকা 1500 দিয়ে দিয়া, অস্ত্র একটা দিয়ে দিয়া এরা আমাদেরকে ব্যবহার করে। সাগর এবং পেরাবনে অস্ত্র হাতে নিঃসঙ্গ জীবন এই জলদস্যুদের। এর মাঝে প্রভাবশালীদের হয়ে অংশ নেন লবণ মাঠ এবং চিংড়িঘের দখলে। নিজেদের শক্তি বাড়াতে প্রতিনিয়তই আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হচ্ছে এই জলদস্যুদের হাতে। নেতা গুছাই আমরা খরচ করছে, ওখানে আসো গেছিলাম, 500 টাকা দিছি, ওদের ওখানে দখল করে না এলে মারি ফেলেন বলে হোক। গাদ্দারি করলে তো মনে করেন যে এরা যদি আমাদের সাথে গাদ্দারি করে, আমাদের থেকে অস্ত্র আছে, এরা অনেকে আছে যে অস্ত্রের মানে কি বই করে না। একার পক্ষে জলদস্যুতা করা সম্ভব নয়, তাই যে কোনো ধরনের অন্যায় বা দস্যুতায় যারা জড়িত তারা যতই ক্ষমতাধর হোক না কেন তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। আমাদের মেসেজ একটাই যে কোনো ধরনের অন্যায় কিংবা দস্যুতার সাথে যারাই সম্পৃক্ত, সে আড়তদার হোক, ট্রলার মালিক হোক অথবা যত ক্ষমতাধর ব্যক্তিই হোক, আমরা যদি তার সম্পৃক্ততা পাই তাকে আইনি আওতায় নিয়ে আসবো। অস্ত্রের যোগানদাতা, অসাধু বুট মালিক এবং আড়তদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারলে দস্যুতা বন্ধে কার্যকর পদক্ষেপ হবে বলে দাবি সংশ্লিষ্টদের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।